আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো বলেছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। দেখো আমরা প্রথমে অঙ্কটাকে এখানে a প্লাস বি এটাকে এর মানটাকে ধরে নেব, ঠিক আছে। ধরি a প্লাস বি সমান আমি ধরে নিলাম h ধরে নিলাম। আমি a প্লাস বি এর মান যেহেতু h ধরে নিয়েছি, তাহলে আমি তার জায়গায় h লিখতেই পারি। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে h স্কোয়ার মাইনাস 5h মাইনাস কত 6। আমরা তারপরে আগের সূত্রতে অর্থাৎ আগের ভিডিওতে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম জেনেছিলাম যে শেষে যদি মাইনাস থাকে তাহলে কি এই শেষের জানা সংখ্যাটাকে কি করতে হবে, ভাঙতে হবে। ভেঙে এমন দুটো সংখ্যা বানাতে হবে যেন বিয়োগ করলে মাঝের সংখ্যাটা আসে। তাহলে ছয়কে যদি আমি ভাঙি, আমি জানি 3 গুণিতক 2 সমান 6। এমন দুটো সংখ্যা বানাবো যেন বিয়োগ করলে 5 আসে। দেখো ছয়কে ভাঙলে এই দুটো সংখ্যা আসে, বিয়োগ করলে তো কোনোদিনও 5 আসবে না। আমি যদি বলি 6 1কে 6, আমি দুটো সংখ্যা দেখো 6 আর 1 পেয়েছি। তাহলে 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে তো আমাদের 5 হবে। তাহলে আমি তার জায়গায় করতে পারি কি, তাহলে h স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু h মাইনাস 6। তাহলে h স্কোয়ার মাইনাস 6h প্লাস 1h মাইনাস 6। আমি প্রথম দুটো থেকে কমন নেবো এবং লাস্ট দুটো থেকে কমন নেবো। প্রথম দুটো থেকে যদি h কমন যায় তাহলে পরে থাকবে কি h মাইনাস 6, আর লাস্ট দুটো থেকে যদি প্লাস 1 কমন যায় তাহলে h মাইনাস 6 পরে থাকবে। তাহলে পুরোটা থেকে যদি আমি কমন নিই, তোমরা যদি লক্ষ্য করে দেখো পুরোটা থেকে কি কমন যাবে, h মাইনাস 6, তাহলে পরে থাকবে কি h প্লাস 1, হ্যাঁ কি না। এবার দেখো এখানে লক্ষ্য করো, আমি তো h এর মান একটা ধরেছিলাম কি a প্লাস বি, আমি h এর মান ধরে নিয়েছিলাম না। তাহলে সেইখানে আমি h এর জায়গায় a প্লাস বি বসিয়ে দেবো। তাহলে a প্লাস বি মাইনাস 6 আর a প্লাস বি প্লাস 1। আমাদের দেখো এটাই গুণ আকারে চলে আসলো। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানিও।